হাজারো মানুষের পদচারণা, সারি সারি নৌকা, লোকজনের ব্রহ্মপুত্র নদীতে গোসল করা, নদীর টাটকা মাছ, সেই মাছের রান্না, সব মিলিয়ে দারুণ একটা পরিবেশ। আসসালামু আলাইকুম, আমি রানা। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ইউটিউব চ্যানেল দেখছেন তাদের সকলকেই জানাই আন্তরিক শুভেচ্ছা। যখনই সময় পাই বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, মানুষের জীবনযাপন ও আকর্ষণীয় জায়গা নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হই। তারই ধারাবাহিকতায় এবারে এসেছি গাইবান্ধা জেলার ফুলপুর উপজেলার বালাসীঘাটে। গাইবান্ধা শহর থেকে 10 কিলোমিটার দূরে ফুলছড়ি উপজেলায় অবস্থিত একটি নৌবন্দর ও দর্শনীয় স্থান হচ্ছে বালাসীঘাট। সাপ্তাহিক ছুটির দিন বা অন্য কোনো বিশেষ দিন এই স্থানটি সাজে নতুন সাজে। বাংলাদেশ নৌপরিবহন কর্তৃপক্ষের তত্ত্বাবধানে পরিচালিত বালাসী ফেরিঘাট টার্মিনালের ভিতরে রয়েছে বিশাল মাঠ ও বসার জায়গা। যারা গাড়ি বা বাইক নিয়ে আসবেন তাদের জন্য রয়েছে পার্কিংয়ের জায়গা। তাছাড়া আশেপাশের স্থানীয় বাসিন্দাদের কাছে রাখতে পারবেন গাড়ি। যারা বাইক নিয়ে আসবেন তাদের জন্য ভালো হবে আশেপাশের লোকজনের কাছে বাইকটা জমা রাখা, এটাই সবচেয়ে নিরাপদ। বর্ষায় নদী ভরে ওঠে আর শীতে চর জেগে ওঠে। বর্তমানে বালাসীঘাটের প্রাকৃতিক পরিবেশের কারণে হাজারো মানুষের পদচারণায় মুখরিত হয়ে ওঠে। উত্তাল নদীর ঢেউ, নির্মল বাতাস আর নৈসর্গিক প্রকৃতি আগত দর্শনার্থীদের প্রফুল্ল করে তোলে। এখানে আসলে সত্যি আপনার মন ভালো হয়ে যাবে। এছাড়াও বালাসীঘাটে নৌকা ভ্রমণ, ঘোড়াচড়া এবং রেলওয়ে ফেরি থেকে নদীর বুকে সূর্যাস্ত যাওয়ার দৃশ্য উপভোগ করা কতই না মোহনীয় ব্যাপার। শাসনামলে ব্রিটিশরা ফুলছড়ি ঘাটকে তাদের পণ্য পরিবহন ও আনা নেওয়ার কাজে ব্যবহার করতেন। 1990 সালের পর যমুনা নদীর নাব্যতা সংকটের কারণে ফেরি সেবাটি তিস্তামুখ ঘাট থেকে বালাসীঘাটে স্থানান্তর করা হয়। নদী ভাঙ্গনজনিত কারণে ও পলিমাটি দ্বারা নদীর তলদেশ ভরাট হওয়ায় বালাসী ঘাট বা নৌবন্দরটি ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়ার বালাসী নামক ঘাট বা নৌবন্দরটি স্থানান্তর করা হয়। তখন থেকে এটি বালাসী ঘাট বা নৌবন্দর নামে পরিচিত। এই নৌবন্দরের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে এমনকি বিদেশেও মালামাল পরিবহন করা হয়। এর প্রাকৃতিক সৌন্দর্য খুবই সুন্দর ও মনোরম। আগে ফুলছড়ি ঘাটে ভিড়ত বড় বড় জাহাজ, লঞ্চ ও স্টিমার। ইংরেজ লর্ডরা গাইবান্ধার নাম না জানলেও চিনত ফুলছড়ি ঘাট। এটাই হচ্ছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ কর্তৃপক্ষের বালাসী ফেরিঘাটের মূল ঘেট। এই ঘেটের ভিতরে রয়েছে বিশাল মাঠ, যেখানে আপনি বসে সময় কাটাতে পারবেন। এটাই হচ্ছে গাড়ি রাখার স্ট্যান্ড। গাইবান্ধা শহর থেকে আপনারা এসে সরাসরি এখানেই নামবেন, এখানে আপনাদের নামিয়ে দেওয়া হবে। তারপর আপনি সামনে একটু হাঁটলেই দেখতে পারবেন ঘাটের প্রবেশ পথ।
এই স্থানটিতে আসলে আপনি অসংখ্য নৌকা দেখতে পারবেন। মানবেদে বিভিন্ন মানের নৌকা এখানে রয়েছে। আপনি চাইলে ঘন্টা হিসেবে অথবা রিজার্ভ করে নৌকা চড়ে ঘুরে আসতে পারবেন দূরের কোনো এক চরে। দেখে আসতে পারবেন তাদের জীবনযাপন। আমরা এই ফেরিঘাট থেকে একটি স্পিড বোট ভাড়া করে নিয়েছি। কথা ছিল আমাদের চর ঘুরিয়ে দেখাবে। স্পিডবোট থেকে দূরের ফেরিঘাটের সারি সারি বাঁধা নৌকাগুলো দেখা যাচ্ছে। দেখতে কত সুন্দর লাগছে, আর নদীর স্নিগ্ধ বাতাস মনটা ফুরফুরে করে দিল। এখান থেকেই নৌকাগুলো আপনারা ঘন্টা অথবা রিজার্ভ করে যে কোনো চড়ে ঘুরে আসতে পারবেন। ব্রহ্মপুত্র নদীর বুক চিরে আমাদের স্পিডবোটটি ছুটে চলেছে। আমরা দুপুরবেলা এই ঘাটে আসছি, তাই রোদে তেমন ভালো ভিডিও করা যাচ্ছে না। এখানে আসার মূল কারণ হলো এই বালাসী ঘাট হতে জামালপুরে পণ্যবাহী ট্রেন ফেরির মাধ্যমে চলাচল করত। তবে রেলওয়ে কর্তৃপক্ষের মাধ্যমে সেই ফেরিগুলো সরিয়ে নেওয়া হয়েছে। ভাবা যায় আস্ত একটা ট্রেন ফেরি করে এই ফুলছড়ি হতে জামালপুরের বাহাদুরাবাদে ঘাটে নেওয়া হতো। বন্ধুরা, এই নতুন চরে আপনাদের স্বাগত জানাচ্ছি। কিছুদিন আগে এই চরটি জেগে উঠেছে। কোলাহল মুক্ত ধুধু বালির চর আর চরের নির্মল বিশুদ্ধ বাতাস আপনার মনকে ভালো করে দিবে, এটা নিশ্চিত। এটা নতুন চর হওয়ায় এখানে কোনো বসতি গড়ে ওঠেনি। এখানে যে গরুগুলোকে আপনারা দেখছেন, সেই গরুগুলোকে নদীর সাঁতরিয়ে এই চরে আনা হয়েছে। তারপর আবার বিকেলবেলা এই গরুগুলোকে আবার নদীর সাঁতরিয়ে অন্যত্র নিয়ে যাওয়া হবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কোনো বসতবাড়ি নাই বিধায় এখানে লোকজন একটা কলা গাছের নিচে বসে খাওয়া দাওয়া করতেছে, হালকা একটু ছায়ায় বসে। আর এখানে যে লোকটিকে দেখতে পাচ্ছেন, এই লোকটি হচ্ছে এই চরের মোটামুটি অনেক জমির মালিক। এখানে যে কলার গাছ, মোটামুটি ধান গাছ, এইগুলো উনি এখানে চাষ করেছেন। এই লোকের সাথে কথা বলে জানতে পারলাম এই চরে মূলত বাদাম, সরিষা, বিশেষ এক ধরনের ধান চাষ করা হয়। উনি সেগুলোই আমাকে বলছিলেন আর কি। এখানে সবচেয়ে মরিচের এবং ভুট্টার চাষটাই বেশি হয়, ধান এখানে তেমন ভালো হয় না। তিনি বলছিলেন এখানে বালি মাটি থাকায় এখানে ধান চাষটা ভালো হয় না। আর একটা জিনিস আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা, যে এখানে মহিলারাও অনেক পরিশ্রমী হয়। চরের মহিলারা কিন্তু অনেক পরিশ্রমী হয়, পুরুষের মতোই তারা কাজ করে। এখানে একজন মহিলা, সে দেখুন কিভাবে ধান কাটছে। চারদিকে বিশাল জলরাশি আর দ্বীপের মতো দেখতে এই চরে আসার সাথে সাথে আপনার মনে হবে হারিয়ে গেছেন কোনো এক কল্পনার জগতে। জীবনে হাজারো কর্মব্যস্ততার ক্লান্তি
আর শহরে ইটকাঠের বাইরে গিয়ে একবার হলেও ঘুরে আসুন বালাসির বালুর চরে। দেখবেন বহুদিনের ক্লান্তি দূর হয়ে যাবে আপনার মন থেকে। এই নদীর পাড়ের নির্মল বাতাস, কোলাহল শূন্য বিস্তর চর আপনার মনে প্রশান্তি এনে দিবে, এটা নিশ্চিত। এই চরগুলোতে আসলে আপনাকে সাবধান হতে হবে, কারণ নদীর পাড়ের মাটি ফাটল থাকে, যে কোনো সময় ভেঙে যেতে পারে। আর নদীর পাড়ে আরও এক ধরনের বিপদ রয়েছে, সেটা হচ্ছে চোরাবালি। এই লোকটি হচ্ছে মূলত মাঝি, তিনি নৌকা চালান এবং অবসর সময়ে এখানে আবাদ করেন। এই চরে জমির হিসাব হচ্ছে নকশা, নকশা দেখে যার যার জমির হিসেব বুঝে নেওয়া হয়। একদিকে খরস্রোতা নদী, অন্যদিকে চরের সৌন্দর্য, দুয়ে মিলে এক শিহরণ এনে দিবে আপনার হৃদয়ে, এটা বলা যায়। আমরা যে চরটিতে আছি তা একেবারে নতুন জেগে উঠেছে, তাই বসতি গড়ে ওঠেনি। যে চরগুলোতে পুরাতন, সেগুলো বসতিসহ দোকানপাট রয়েছে, তা এই ছেলের কাছ থেকেই জানতে পারলাম। যেসব চরে কিছু ঘরবাড়ি রয়েছে সেগুলো সামান্য 10-20 ঘর, কোথাও আবার 6 ঘর। এই ঘরগুলো অস্থায়ী, কারণ হচ্ছে বর্ষার সময় এখানে সব কিছুই ডুবে যায়। ছেলেটি এমনই বলল, আরও বলল এখানকার দুর্দশার কথা। বসতবাড়ি অস্থায়ী হওয়ায় এখানে কোনো স্কুল, মাদ্রাসা বা মসজিদ নেই। চরের বাসিন্দাদের কাছে জিজ্ঞাসা করে জানতে পারলাম, হাটবাজার, চিকিৎসা ও ছেলে মেয়েদের লেখাপড়ার জন্য প্রতিদিন নদীর ওপারে যেতে হয়। এই যে একটা কষ্ট, প্রতিদিন নিত্য প্রয়োজনীয় জিনিসের জন্য তাদের নদীর ওপার যেতে হয়, তবুও তারা কষ্ট করে এই চরে বসবাস করে আসছে দুবেলা দুমুঠো খাবার জোগানোর জন্য, ছেলে মেয়েদের মুখে হাসি ফোটানোর জন্য। সপরিবারে অথবা প্রিয়জনের সাথে ভিন্ন এক স্বাদ নিতে চলে আসতে পারেন এই বালাসির নদীর পাড়ের চরে। দেখবেন দূরের নীল আকাশটাকে খুব কাছে মনে হবে, জীবনটাকে উপলব্ধি করতে পারবেন খুব সহজেই। আর দীর্ঘদিনের অশান্ত মন শান্ত হয়ে যাবে এর বিশুদ্ধ নির্মল বাতাসে। পরিশেষে গাইবান্ধা শহর এবং গাইবান্ধা জেলাটি ঘুরে আমার যা উপলব্ধি হয়েছে তা আপনাদের সাথে শেয়ার করব। যোগাযোগ ব্যবস্থার পাশাপাশি গাইবান্ধা জেলাটির সদর হাসপাতাল 250 শয্যায় উন্নীত করা দরকার। কৃষি ইনস্টিটিউটকে কৃষি বিশ্ববিদ্যালয় করা প্রয়োজন। পরিত্যক্ত ঘাঘট নদকে বিনোদন কেন্দ্রে পরিণত করলে এলাকার তথা জেলার লোকজন একটা বিনোদন কেন্দ্র ফিরে পাবে। আধুনিক সুযোগ সুবিধা সম্মিলিত একটি মিলনায়তন তৈরি করা জেলাবাসী ছিল বহুদিনের দাবি। এই দাবিগুলো কবে পূরণ হবে সে প্রতীক্ষায় দিন গুনছেন গাইবান্ধাবাসী।
দেখুন বন্ধুরা, আমি এই নদীর পাড়ের ফাটলের কথাই বলেছিলাম। আপনি এই ফাটলে পা দিলেই আপনি কিন্তু নদীতে পড়ে যাবেন। এই জন্যই যারা বাচ্চা নিয়ে আসবেন ছোট ছোট, তারা এই নদীর পাড় থেকে সাবধানে থাকবেন। চর থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছি আবার বালাসির ফেরিঘাটে। সেখান থেকে চলে যাব আমাদের গন্তব্যে। তো চরের মানুষের জীবনযাপন এবং তাদের কষ্টের কথা জানতে পেরে মনটা খুবই ব্যথিত হলেও আমার ভ্রমণের এক নতুন অভিজ্ঞতা যোগ হয়েছে। আমরা স্পিডবোট দিয়ে আমাদের সেই বালাসি ঘাটে ফিরে আসলাম। তো ভিডিওটা আর লম্বা করব না। আজ বালাসি ঘাট থেকে এ পর্যন্তই। দর্শক, দেখা হবে অন্য কোনো এক নতুন ভিডিওতে। সে পর্যন্ত যারা নতুন রয়েছেন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সবসময় পাশে থাকবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।